আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সহজ টিপস অ্যান্ড ট্রিক্স যার মাধ্যমে আপনি হাজার হাজারটা লোগো ডিজাইন করে ফেলতে পারবেন। এবং এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমি আজকের এই বড় বড় ব্র্যান্ডের বড় বড় লোগোগুলো আমি ডিজাইন করে দেখাবো। এবং এই প্যাটার্নগুলো ফলো করে আপনি যদি চান আরও 1000টা লোগো ডিজাইন করে ফেলতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্যাটার্ন বানিয়ে রেখেছি। আমাদের যে লোগোটা ডিজাইন করবো এখন, সেই লোগোটার জন্য আমাদের এরকম একটা প্যাটার্ন বানাতে হবে। সো চলুন শুরুতে আমরা আগে একটা প্যাটার্ন ক্রিয়েট করি। সো আমি আগে প্যাটার্নটা সরিয়ে নিই। ওকে, সো আমরা আমাদের আর্টবোর্ডে চলে এসেছি। এখন এটার জন্য যেটি করতে হবে, প্রথমে আপনার এই বাম পাশ থেকে পলিগন টুলটা সিলেক্ট করতে হবে। রাইট ক্লিক করে পলিগনে আসতে হবে এবং এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। এখানে আসার পরে আমাদের এই স্লাইড যেটা, এখানে আমরা 3 প্রেস করে জাস্ট ওকে করব। সো আমাদের একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। এবার এটাকে একটু ছোট করে নিই আমরা। এখন এটাকে আমরা কপি করে জাস্ট এটাকে দুইটাই ফিল করে রাখি। হ্যাঁ, ওকে। সো এটা দেখানোর জন্য আপনাদেরকে দিয়ে রাখলাম। এটা আমরা জাস্ট কপি করে পাশে ড্র করে দিই। হ্যাঁ, এই স্ট্রোক দুইটা একটু কমায় দিই। এই স্ট্রোকটা একটু আমি 0.5-এ রাখি। সো 2.5-এ আছে। এবার আমরা এটাকে কপি করে আমরা জাস্ট এই বরাবর এইখানে এসে বসাই দিই। ওকে, সো কন্ট্রোল ডি প্রেস করে এটা আমরা কপি ডুপ্লিকেট করে নিই। এখন এই মুহূর্তে আমরা যখন ডিজাইনটা করছি, এখানে আপনার ফিল না রাখলেও কোনো সমস্যা নেই। আপনি স্ট্রোক দিয়ে জাস্ট কাজটা চালিয়ে নিতে পারবেন। সো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা রাইট ক্লিক করে এখানে আমরা গ্রুপ করে দিলাম। সো এখন এটা আমি একটা সিলেক্ট করে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবার এটাকে আমরা একটু কপি করি। অল্টার প্রেস করে আমি এটা একটু কপি করতেছি। এই মাঝখান বরাবর এসে এটা আমি ছেড়ে দিলাম। তারপরে এই কপি করা যে এটাকে আমি জাস্ট রাইট ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্টে হরিজন্টাল ক্লিক করে জাস্ট ওকে। সো এটা দেখেন উপরের দিকে উঠে গেছে। যে এটা যদি আমি দেখি, যে এটা উপরের দিকে উঠে গেছে। ওকে, সো এখন এইটাকে আমরা আবার পুরোটা সিলেক্ট করে অল্ট প্রেস করে ধরে রেখে আমরা নিচের দিকে কপি করে নিয়ে আসি। কপি করে রাইট ক্লিক করি, ট্রান্সফর্ম, আপনার ওইটা দরকার নেই, রিফ্লেক্ট, হরিজন্টাল। ওকে, এটাকে একটু সামনের দিকে আগায় নিয়ে যাই। ওকে, সো আমাদের এই রকম একটা ফাইল চলে আসবে, ডিজাইন চলে আসবে। এখন এইটাকে পুরোটা সিলেক্ট করে আমরা জাস্ট অল প্রেস করে এটাকে আবার কপি করি। এই যে কপি করলাম, এবার কন্ট্রোল দিয়ে এটা পেস্ট করে দিই। ওকে, ডুপ্লিকেট করলাম আমরা। এবার এটাকে একটু ছোট করলাম, এটা জাস্ট এইদিকে রোটেট করে দিই, ঘুরে দিই। সো আমাদের যে কাঙ্ক্ষিত যে ডিজাইনটা, প্যাটার্নটা, সেটা ডিজাইন হয়ে গেছে। সো এটাকে একটু স্ট্রোকটা বাড়াই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, সো আমাদের প্যাটার্নটা ডিজাইন হয়ে গেছে। এখন আমরা এই প্যাটার্নগুলো ফলো করে আমাদের এই দারাজের লোগো, এরপরে আমাদের এই ধরনের গুগলের বিভিন্ন সার্ভিস আছে, বা এই রবির লোগো, এই লোগোগুলো আমরা এইভাবে ডিজাইন করব। ওকে, সো আমরা একটু নিয়ে আসি এখানে। আপনাদের এটা ডিজাইন হয়ে গেলে আপনারা এটা জাস্ট পুরোটা সিলেক্ট করে একটা কপি করে রাখবেন পাশে, যেন আমরা পরবর্তীতে সেম প্যাটার্নটা ইউজ করতে পারি। সো এখন আমরা একটা করে শুরু করি। আমরা পুরোটাকে সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করে এই প্যাটার্নটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের শেপ বিল্ডার টুল, যেটা শিফট এম প্রেস করলেও চলে আসবে, শিপ বিল্ডার টুলটা প্রেস করে আমরা একটা করে ডিজাইন করব। আমি কোনো কিবোর্ডে কোনো কিছু প্রেস করতেছি না, জাস্ট মাউস দিয়ে একটা করে সিলেক্ট করব। এখন এইখানে সিলেক্ট করার আগে আমার এইখানে একটা কালার নিয়ে নিতে হবে। সো আমরা এইটা কালারটা নিয়ে নিই। আমি অন্য একটা কালার নিয়ে নিই যেন আপনার বুঝতে সুবিধা হয়। সো এটার জন্য আমি একটু ডার্ক কালারটা নিয়ে নিই, ডিপ কালার। ওকে, এই কালারটা নিয়ে নিলাম। ওকে, সো এখন আমাদের একটা করে প্রেস করি। আমাদের রবির শেপটা হয়ে গিয়েছে। সো এই রবির শেপটা আমি বাকিগুলো শেপ ড্র করে তারপর আমি সবগুলো সরিয়ে দেখাচ্ছি কীভাবে সরাতে হবে। এবার আমরা হচ্ছে আরেকটা লোগো, ধরেন দারাজের লোগোটা আমরা যদি ড্র করতে চাই, সো দারাজের লোগোটা আমরা এই পাশে ড্র করতে পারি। এইখানে 1 2 3, এইটা হচ্ছে দারাজের লোগো। এখন দারাজের লোগো দেখেন এইগুলা সব একটা ডিজাইন, এটা একটা সাদা। সো আমরা এটাকে ড্র্যাগ করে পুরোটা নিয়ে নিতে পারি।
একটা শেপ হয়ে গেল, এবং এই দুইটা একটা শেপ, মাঝখানে একটা আলাদা শেপ থাকুক। সো তাহলে আমাদের ডিজাইনের রং করতে একটু সুবিধা হবে, ফিল্টার দিতে সুবিধা হবে। ওকে, সো এখন এই দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে গেছে। এখন আমরা এই আমাদের যে গুগলের সার্ভিস জিমেইলের লোগোটা আমরা একটু ডিজাইন করে আমরা দেখাই কীভাবে ডিজাইন করতে হবে। সো জিমেইলেরটার জন্য এখান থেকে আমরা শুরু করতে পারি। এইটা আমাদের জিমেইলের যেটা সেটা হয়ে গিয়েছে, এবং লাস্টে আমরা হচ্ছে এই ড্রাইভের লোগোটা এটা আমরা ডিজাইন করে আমি বাদ বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডিজাইনটা সরিয়ে আমরা ডিজাইনটা করব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের ড্রাইভের লোগোটার শেপটা চলে এসেছে, রাইট? সো এখন আমরা সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করলাম। এবার আমরা একটা একটা করে সিলেক্ট করব। এটা সিলেক্ট করলেন, পুরোটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারি, অথবা কন্ট্রোল শিফট জি প্রেস করে আনগ্রুপ করে ফেলতে পারি, রাইট? সো আমাদেরটা এই যে এটাও গ্রুপ করে আছে, সবগুলো আমরা আনগ্রুপ করবো এবার। ওকে, সো কন্ট্রোল শিফট জি, এটা হয়েছে, এটা কন্ট্রোল শিফট জি, এটা কন্ট্রোল শিফট জি, এটা কন্ট্রোল শিফট জি। আই গেস সব হয়ে গিয়েছে, না এটা বাকি আছে। কন্ট্রোল শিফট জি, সব হয়েছে। এখানে কন্ট্রোল শিফট জি, আমরা সবগুলো জাস্ট আনগ্রুপ করে নিচ্ছি, আর কিছু না। তো সবগুলো আনগ্রুপ হয়ে গেলে কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি, একটু সরে গিয়েছে, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি, ওকে, এটা একটা আছে। হ্যাঁ, আই গেস সব হয়েছে। এবার আমরা একটা একটা লোগো সরাই। আমরা এইটার জন্য শিফট প্রেস করে আগে সিলেক্ট করি পুরোটা। শিফট প্রেস করে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে সরাতে পারি, অথবা অল প্রেস করে এটা কপি নিয়ে আসতে পারি। আমাদের কপি এটা চলে এসেছে। সেমভাবে আমরা এটা দিই, এইটা অ্যান্ড এইটা দিয়ে অল প্রেস করে আমরা এটা নিয়ে আসি। এছাড়া বাকি যেগুলো আছে এমটা নিয়ে আসি। এবার আমি এটা শিফট প্রেস করে আমি আগে পুরোটা সিলেক্ট করি। এবার অল প্রেস করে আমি এটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। ওকে, সেমভাবে আপনি গুগল ড্রাইভটা নিয়ে আসতে পারেন। সো এবার আমরা এইটাকে আমরা যেটা কালার করব সেইটার সাথে আমরা ম্যাচ করব। সো আমরা এখানে ক্লিক করে আই ড্রপার টুল নিব, অথবা এখান থেকে নিয়ে আসবো। আই ক্লিক করে জাস্ট এটা দিয়ে দিব, এটা হয়ে গেল। ভি প্রেস করে আমরা সিলেকশন টুলটা নিলাম, সিলেকশন টুলটা নিয়ে এটা সিলেক্ট করে আবার আই প্রেস করে এই কালারটা নিয়ে নিব। আবার সিলেকশন টুল নিব, এটা সিলেক্ট করব, আই প্রেস করব, এটা নিয়ে নিব। আবার সিলেকশন টুল ভি প্রেস করে এটা নিব, আই প্রেস করে আমরা এটা নিয়ে নিব। ভি প্রেস করে এটা সিলেক্ট করব, আই প্রেস করে এখান থেকে কালার নিয়ে নিব। আবার ভি প্রেস করে এটা সিলেক্ট করব, অ্যান্ড লাস্টে আই প্রেস করে এটা নিয়ে নিব। সো আমাদের দেখেন আমাদের রবির যে লোগোটা ছিল সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে, রাইট? সো এটা ক্লিক করে কন্ট্রোল জিতে গ্রুপ করে ফেলি। সো আমাদের একটা রবির লোগো এটা। এবার আসেন দারাজের লোগোটা আসি। দারাজের লোগোটা কন্ট্রোল এটাকে জাস্ট ভি প্রেস করে আমরা এটা সিলেক্ট করলাম, আই প্রেস করলাম, এটা হয়ে গেল, এটা পুরোটা হয়ে গেল। এবার ভি প্রেস করে এটা সিলেক্ট করলাম, আই প্রেস করলাম, এটা দিয়ে দিলাম, সাদাটা হয়ে গেল। অ্যান্ড লাস্টে আমরা এটা সিলেক্ট করলাম, এটা দিলাম, আই প্রেস করলাম, জাস্ট এটা দিলাম, হয়ে গেল। এটা আমাদের দারাজের লোগোটা কমপ্লিট, রাইট? এবার আসেন এবার এমটা আমাদের কিন্তু পুরোটা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের যে এইখানে যে এমটা রয়েছে এই এমটার সাথে কিন্তু ম্যাচ করেনি, রাইট? সো এখন আমাদের এটা জাস্ট একটু মডিফাই করতে হবে। এটার জন্য যেটা করতে হবে, আমরা এটা পুরোটা সিলেক্ট করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এম পুরো লাইনটা একটা, এই লাইন একটা। সো আমরা আবার শেপ বিল্ডার টুলটা নিয়ে আসি, অথবা শিফট এম প্রেস করে এবার ক্লিক করে ড্র্যাগ করে ধরে আমরা এটা একটা কালার করে দিই, রাইট? এইটা ড্র্যাগ করে ধরে এটা একটা কালার,
এই চারটা একটা কালার, এইটা একটা কালার, আর এইটা একটা কালার। সো এখানে আমরা একটা পুরো একটা এমের যে শেপটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা বাম পাশ থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব অ্যান্ড আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এইখানে যে কর্নারটা রয়েছে এটা জাস্ট একটা ক্লিক করব। এবার দেখেন বাকিগুলো আনসিলেক্ট হয়ে গিয়েছে, এটা সিলেক্ট হয়েছে। এবার এটা ড্র্যাগ করে ধরে জাস্ট এটা নিচে নামিয়ে দেব। ওকে, এটা আবার এটা ক্লিক করে জাস্ট এটা ক্লিক করব, একটা সিলেক্ট হবে। দেখেন এক জায়গায় জাস্ট এই চোখটা রয়েছে। একটু যদি জুম করি দেখেন এই যে এই চোখটা। এবার এটা জাস্ট ড্র্যাগ করে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ওকে ছেড়ে দিব। সো আমাদের এম এর যে নিচের শেপটা এটা চলে এসেছে। এবার দেখেন এই পাশে দুই পাশে একটু কার্ভ রয়েছে। দুইটা শিফট প্রেস করে সিলেক্ট করব, দেন এইটা একটা সিলেক্ট করব অ্যান্ড শিফট প্রেস করে এইটা একটা সিলেক্ট করব। সো এই দুইটা চোখ ক্লিক করে আমরা জাস্ট এইটা ধরে একটু টান দিব। আমরা দেখেন এই যে এম এর যে কার্ভ যেটা সেটা আমাদের চলে এসেছে, রাইট? সো এরকম হয়ে গেলে আমরা বাইরে সিলেক্ট করে দেবো। এইবার সেম আবার ভি প্রেস করে সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করব, আই প্রেস করে আই ড্রপার টুল নিয়ে এটা দিয়ে দিব। তারপর ভি প্রেস করব, সিলেক্ট করব, আই প্রেস করব, এটা দিয়ে দিব। ভি প্রেস করব, এটা সিলেক্ট করব, আই প্রেস করব, এটা দিয়ে দিব। ভি প্রেস করব, এটা সিলেক্ট করব, আই প্রেস করব, এটা দিয়ে দিব। সেমভাবে ভি প্রেস করব, এটা সিলেক্ট করব, আই প্রেস করব, এটা দিয়ে দিব। সো দেখেন আমাদের যে জিমেইলের লোগো সেটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমি এটা ছোট করি, দেখেন আমাদের জিমেইল লোগোটা চলে এসেছে, রাইট? সো সেমভাবে আমাদের আরেকটা যে লোগো রয়েছে এই লোগোটা আমরা এখান থেকে সরিয়ে নিই। এটা সেমভাবে শিফট প্রেস করব, তারপর একটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা অল প্রেস করে ধরে জাস্ট এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এখানে নিয়ে আসি। এবার এটাকে একটু ঘুরিয়ে দিই, যেহেতু আমরা এটা রোটেট করতে হবে। হ্যাঁ, ওকে, রোটেট করে দিলাম। এবার আমরা এই তিনটা যেহেতু একটাই শেপ, আমরা শেপ বিল্ড এটা পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করে শিফট এম প্রেস করে শেপ বিল্ডার টুল নিয়ে এই তিনটা একটা, এই তিনটা একটা অ্যান্ড এই তিনটা একটা আমরা শেপ নিয়ে নিলাম। এইবার আমরা সিলেকশন টুল নিব। সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করব, আই প্রেস করব, এটা দিয়ে দিব। সিলেকশন টুল নিব, এটা প্রেস করব, আই নিব, এটা দিয়ে দিব। ভি প্রেস করে সিলেকশন টুল, এরপর সিলেক্ট করব, আই প্রেস করব, এটা দিয়ে দিব। ভি এটা সিলেক্ট করব, আই এটা দিয়ে দিব। ভি সিলেক্ট করব, এটা দিব, আই প্রেস করব, এটা দিয়ে দিব। লাস্টে ভি সিলেক্ট করে এটা দিব অ্যান্ড আই ড্রপার টুল নিয়ে আই দিয়ে এটা দিয়ে দেবো। সো আমাদের যে জিমেইলের গুগল ড্রাইভের যে লোগোটা সেটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এটা কন্ট্রোল জি তে গ্রুপ করে দিই, তারপর একটু ছোটো করে দিই। তো দেখেন আমাদের এখানে যতগুলো লোগো রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা লোগো একইভাবে প্রত্যেকটা লোগোই আমরা ডিজাইন করে ফেলতে পারবো, রাইট? ওকে, সো এখানে আমাদের দেখেন এই যে এখানে এম যেটা আমরা এটা বানিয়েছি আমাদের এখানে গুগল ড্রাইভের লোগো। আপনারা চাইলে এই ক্যালেন্ডারের লোগো বা এইটা বা এই ধরনের লোগো আপনারা ডিজাইন করে ফেলতে পারবেন প্রত্যেকটা, রাইট? সো এই আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা কাজে আসবে অ্যান্ড আপনারা এই ধরনের লোগোগুলো আরও বেশি বেশি ডিজাইন করে ফেলতে পারবেন এবং এই প্যাটার্নটা ইউজ করে আপনারা চাইলে এই ধরনের আরও ক্রিয়েটিভ যে লোগোগুলো আছে সেগুলো আপনারা চাইলেই ডিজাইন করে ফেলতে পারবেন খুব ইজিলি। সো এটা আমি আবার একটু বন্ধ করে দিই, এটা জাস্ট ফিল্ডটা অফ করে দিই। সো এটা চলে যাবে। ওকে, সো এই যে দাঁড়ানোর লোগোটা আমরা একটা শেপ করে ফেলেছিলাম, এই জন্য এটা আসেনি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড এই ধরনের ডিজাইনের প্যাটার্নগুলো একবার ক্রিয়েট করে আপনি বারবার ইউজ করতে পারবেন। এটার জন্য আপনারা চাইলে এভাবে কপি করে রাখতে পারেন অ্যান্ড কপি করে এই ধরনের আরও ক্রিয়েটিভ যে লোগো যেগুলো রয়েছে সেই লোগোগুলো আপনারা ইজিলি ডিজাইন করে ফেলতে পারবেন। সো আশা করি আপনাদের কিছু একটা বোঝাতে পেরেছি। অ্যান্ড আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।